আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা রিং স্ট্রাকচার অফ রাইবোজ শিখব। তো রাইবোজ একটা পেন্টোজ সুগার প্লাস অ্যালডোজ সুগার। তো এটা স্ট্রাকচার আশা করি তোমরা জানো। তো আমি এটা লিখে নিয়েছি, যারা বুঝতে পারছো না তারা আগের ক্লাসগুলো দেখে আসো। তো রিং স্ট্রাকচার শেখার জন্য আগে তোমার নাম্বারিংটা একটু দেখে নিতে হবে, 1 2 3 4 5, যেটা আমি এখানে লিখে দিয়েছি। কীভাবে আমরা নাম্বারিং শুরু করব? ফাংশনাল গ্রুপের কার্বন থেকে নাম্বারিং শুরু করি। ইন কেস অফ অ্যালডোজ সুগার, কিটোজের ক্ষেত্রে হচ্ছে ফাংশনাল গ্রুপটা যেই এন্ডের কাছাকাছি থাকে সেই এন্ডের কার্বনটা 1 নাম্বার, দেন হচ্ছে 1 2 3 4 করে শুরু করি। তো নাম্বারিংও আশা করি তোমরা পারবে, তাই আমি আগে থেকে নাম্বারিং করে রাখছি। এখানে একটা ছোট্ট মডিফিকেশন আমি আনবো। সিএইচও এইটাকে আমি এভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে এরকম করে, ওকে। আর লাস্টের যে 5 নাম্বার কার্বন সেটাকেও আমি একবারে লিখে নেব। যেহেতু এটা কাইরাল কার্বন না, এটার ওইচটা ডানে আছে না বামে আছে সেইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকারই নেই। সো ডাইরেক্ট আমি CH2OH লিখতে পারি। আচ্ছা, এখানে 2টা কার্বনের নাম তোমার আলাদা করে জানতে হবে। সেটা হচ্ছে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনের নাম হচ্ছে অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বন মানে হচ্ছে ফাংশনাল গ্রুপের কার্বন, ওকে। অর্থাৎ এই যে এখানে CHO হচ্ছে ফাংশনাল গ্রুপ, তো এখানে যেই সিটা সেটা তো 1 নাম্বার, তো সেটা হচ্ছে অ্যারোমেরিক কার্বন। আর 4 নাম্বার কার্বনের নাম আশা করি তোমরা জানো, পেনাল্টিমেট কার্বন। সর্বশেষ কাইরাল কার্বন বা লাস্টের আগের কার্বন, তাই না? পেনাল্টিমেট কার্বন, ওকে। তো রিং স্ট্রাকচার যখন ফরমেশন হয় তখন অ্যানোমেরিক কার্বন আর পেনাল্টিমেট কার্বনের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ ফরমেশন হয় এবং রিং স্ট্রাকচারটা গঠিত হয়। এই অক্সিজেন ব্রিজটাকে অনেকে ইথার লিঙ্কেজ বলে। কেন ইথার লিঙ্কেজ মানে কি? এটা ইথার লিঙ্কেজ না, এটাই অক্সিজেন ব্রিজ, তো একই জিনিস। ইথার লিঙ্কেজ বা অক্সিজেন ব্রিজ, ওকে। কি হয়? 1 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে হচ্ছে অক্সিজেন ব্রিজ ফরমেশন হয়। চলো আমরা একটু দেখাই কি হয় আসলে। আচ্ছা, এখানে আমি নামের অংশগুলো তুলে ফেললাম। এখানে মূলত প্রথমে এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ভেঙে যায় এবং এই যে অক্সিজেনটা দেখছো 4 নাম্বার কার্বনের যে OH এর যে O, সেটা হচ্ছে অক্সিজেন ব্রিজ ফরমেশনে অংশগ্রহণ করে। আর ওই যেই ডাবল বন্ডের সাথে যুক্ত যেই ওটা, সেটা হচ্ছে 4 নাম্বারের OH এর যে H, সেইটার সাথে মিলে OH তৈরি করে এবং এই OHটা 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। এত ডিটেলসে তোমাদের বই লেখা নাই, এটা তোমার কনসেপ্টের জন্য আমি বলে রাখছি। তো এইভাবে হচ্ছে রিং স্ট্রাকচারটা গঠিত হয় এবং এই ছবিটা হচ্ছে তোমাদের বইয়ে নাই, এটা কনসেপ্টের সুবিধার্থে বলে নিলাম আর কি। তো তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে, সেটা হচ্ছে রিং স্ট্রাকচারটা, ওকে। এবং এখানে তোমরা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখো, প্রত্যেকটা কার্বনেরই 4 হাত আছে, কিন্তু কোথাও কিন্তু 5 হাত নাই। কার্বনে কিন্তু 5 হাত হয় না, 4 হাত হয়, ওকে। সো যদি তোমরা হচ্ছে একটু খেয়াল করে ভালোভাবে খেয়াল করে দেখো, কোথাও যদি 5 হাত পাও তাহলে বুঝবা যে তোমার রিং স্ট্রাকচারে ঝামেলা আছে। আচ্ছা, তো আমরা রিং স্ট্রাকচার শুরু করি। তো এটা স্ট্রাকচারটা কীরকম হয়? স্ট্রাকচারের শেপ হচ্ছে পেন্টোজ সুগারের ক্ষেত্রে শেপটা হচ্ছে কিছুটা এরকম হয়, অক্সিজেন ব্রিজ কিছু একটা, এখানে থাকে হচ্ছে CH2OH। আর এই যে প্রত্যেকটা কোণা হচ্ছে কার্বনকে ইন্ডিকেট করে। এখানে উপরে নিচে কিছু জিনিসপাতি যুক্ত হয়, এগুলো ডিটেলসে দেখাবো, ওকে। সো এটা জাস্ট একটা ছোট্ট করে দেখাইলাম। শুরু করি আসলেই কেমন, ওকে।
একদম ডান থেকে শুরু করবা, সি, আচ্ছা সি, তারপরে হচ্ছে এখানে একটা সি পাশাপাশি এরকম। ওকে, এবার আমরা যুক্ত করে দিই। আচ্ছা, একদম ডানের যে কার্বন সেটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, 3, এটা 4। এই যে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন, তাদের মধ্যে অক্সিজেন ব্রিজ ফর্মেশন হয়। রাইট, 1 নাম্বার এবং 4 নাম্বার। 1 নাম্বার কার্বনের নাম হচ্ছে অ্যানোমেরিক কার্বন, 4 নাম্বার কার্বন হচ্ছে পেনাল্টিমেট কার্বন। এদের মধ্যে হচ্ছে অক্সিজেন ব্রিজ ফর্মেশন হয়। হইল? ওকে, এবার 4 নাম্বার কার্বন যদি খেয়াল করে দেখো, 4 নাম্বার কার্বনে কি আছে? OH-টা তো চলে গেল, বাকি আছে CH2OH আর H। তো CH2OH যেটা, সেটা তুমি উপরে লিখবা, CH2OH এর এটা হচ্ছে উপরে, আর H-টা হচ্ছে নিচে। 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে OH যদি নিচে থাকে তাহলে সেটা হবে আলফা হাইড্রক্সিল গ্রুপ। তখন এটার নামের আগে আলফা অংশটা চলে আসবে, তাহলে এটা হবে আলফা ডি রাইবোস। ডি কেন বললাম এইটা তোমরা আশা করি জানো, এটা নিয়ে অনেকবার অনেক কিছু বলছি। পেনাল্টিমেট কার্বনের ডান সাইডে OH থাকলে সেটাকে বলা হয় ডি রাইবোস। আলফা কেন? এটার OH-টা, অ্যানোমেরিক কার্বনের OH-টা নিচে আছে, যদি উপরে থাকতো সেটা হচ্ছে বিটা, বিটা হাইড্রক্সিল হইতো, সেটা নাম হইতো বিটা ডি রাইবোস। তো OH যদি নিচে হয় আলফা, আর বাকি হাত যেটা সেটার যে H-টা সেটা উপরে। 2 এবং 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে কি হবে? আরও জেনারেলি যদি আমি বলতে চাই, পেনাল্টিমেট কার্বন, অ্যানোমেরিক কার্বন এবং সবার লাস্ট কার্বন যেটা, সেই 3টা কার্বন বাদে বাকি কার্বনগুলোর ক্ষেত্রে OH এর পজিশনটা কেমন হবে সেটার জন্য একটা রুল আছে, সেটা হলো রাইট ডাউন লেফট আপ, রাইট ডাউন লেফট আপ। এটার মানে কি? দেখো, রিং স্ট্রাকচারে 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে OH-টা ডানে, মানে রাইটে। রাইট হইলে চেইনে সেটা নিচে থাকবে, ডাউনে। 3 নাম্বারের ক্ষেত্রেও রাইটে, তাহলে এটার OH-টাও নিচে থাকবে। তাহলে কি হবে? OH দুইটাই নিচে আর H হচ্ছে উপরে। হয়ে গেল গরম গরম আলফা ডি রাইবোস। তোমাদের জন্য টাস্ক থাকলো হচ্ছে বিটা ডি রাইবোজের স্ট্রাকচার আঁকা। চলো আমরা শিখি ডিঅক্সি রাইবোজের রিং স্ট্রাকচার। এটাও অলরেডি দেখো, ডিঅক্সি রাইবোজের সাথে রাইবোজের পার্থক্য অনলি 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে একটা ও কম থাকে, এই জন্য সেটা ডিঅক্সি রাইবোজ। রাইট, ডিঅক্সি রাইবোজ। তো এটা রিং স্ট্রাকচার একই রকম হবে। এইখানে আমি হচ্ছে কার্বনগুলোর এরকম করে এঁকে নিলাম, হচ্ছে কার্বনগুলো যুক্ত করে দিই। এই দুইটার মাঝে হচ্ছে অক্সিজেন ব্রিজ। 4 নাম্বার কার্বনের উপরে CH2OH, নিচে H। যদি এটা আলফা হিসেবে উল্লেখ করতে চাই তাহলে OH-টা হবে নিচে, এটার উপরে H। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা আমি একটু সোজা করে লিখি।
আর 2 আর 3 নাম্বার কার্বন, অর্থাৎ যে পেনাল্টিমেট না, অ্যানোমেরিক না, এবং সবার লাস্টের কার্বন যেটা সেটাও না, সেই কার্বনগুলোর ক্ষেত্রে দেখো ওইচগুলো, এটা কি কোনো ওইচ আছে? ওইচ নাই। সো রাইট ডাউন, লেফট আপ, একই রুল ফলো করবে। তাহলে 2 নাম্বার কার্বন যেটা, সেটার ক্ষেত্রে উপরে নিচে দুইটাই এইচ হবে, পার্থক্য খালি এই জায়গাটাতেই। আর এটার ক্ষেত্রে ওইচটা নিচে, এইচটা উপরে। তাহলে দেখো পার্থক্যটা কোন জায়গায়, এইটার 2 নাম্বার কার্বনের এইচটা ছিল, মানে নিচে যেটা সেটা হচ্ছে এইচ, আর এটা নিচে হচ্ছে ওইচ, বিকজ ডিঅক্সিরাইবোজে কিন্তু 2 নাম্বার কার্বনে কোনো ওইচ যুক্ত থাকে না। তাহলে হয়ে গেল, এটার নাম কি, অ্যানোমেরিক কার্বনের ওইচটা নিচে, এবং এটা রিং স্ট্রাকচারে এটা ডি, এটা হচ্ছে ডি ডিঅক্সিরাইবোজ, তাইলে এটার নাম হবে আলফা ডি ডিঅক্সিরাইবোজ। আলফা ডি ডিঅক্সিরাইবোজ। ওকে, আলফা কেন, অ্যানোমেরিকে ওইচ নিচে, ডি কেন, চেইন স্ট্রাকচারে পেনাল্টিমেট কার্বনের ডানে ওইচ, এবং ডিঅক্সিরাইবোজ তো স্ট্রাকচার আমরা শিখলাম। ওকে, তাহলে আমরা একই সাথে রাইবোজের স্ট্রাকচার প্লাস ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচার, চেইন, রিং দুইটাই শিখে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা হেক্সোস সুগার এগুলো রিং স্ট্রাকচার শিখব, এবং নেক্সট ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু অনেক সময় রিং স্ট্রাকচার আসলে ম্যাক্সিমাম টাইমে এই হেক্সোস সুগারের রিং স্ট্রাকচারগুলো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো রিং স্ট্রাকচার আসে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি।